সেভেন সিস্টার্স নামে পরিচিত এই রাজ্যগুলোতে স্থলপথে যাতায়াতের একমাত্র মাধ্যম হল শিলিগুড়ি করিডর। শিলিগুড়ি করিডরের সবচেয়ে সংকীর্ণ অংশটি চিকেন নেক হিসেবে পরিচিত। চিকেন নেক যদি অবরোধ করা যায়, তাহলে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। কারণ এই বিস্তৃত অঞ্চলের প্রয়োজনীয় সকল রসদ পরিবহন করা হয় সংকীর্ণ এই একটি এলাকা দিয়ে। শুধু ভৌগোলিকভাবে সংকীর্ণ হবার কারণেই চিকেন নেক স্পর্শকাতর নয়, বরং এই এলাকার খুব কাছেই বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনের সীমান্ত রয়েছে। এই অঞ্চলে চীনের আগ্রাসন ঠেকানোর জন্য ভারত ইতোমধ্যেই বেশ কিছু সুদূর প্রসারী সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে। স্পর্শকাতর এই এলাকায় ব্যাপক সামরিক প্রস্তুতি থাকার কারণে ভারত তাদের চিকেন নেকে বাংলাদেশের আগ্রাসন নিয়ে মোটেও চিন্তিত নয়, বরং ভারতের দৃষ্টি রয়েছে বাংলাদেশের চিকেন নেকের দিকে। বাংলাদেশেও ভারতের চিকেন নেকের মতো ভৌগোলিকভাবে সংকীর্ণ একটি এলাকা রয়েছে। বাংলাদেশের কৌশলগত এই চিকেন নেকটি হল ফেনী। শিলিগুড়ি করিডরে ভারতের চিকেন নেকের সবচেয়ে সরু অংশের দৈর্ঘ্য 17 কিলোমিটার। অন্যদিকে ফেনীতে বাংলাদেশের সর্বোচ্চ সরু অংশের দৈর্ঘ্য মাত্র 25 কিলোমিটার। তার মানে ফেনী জেলার এই 25 কিলোমিটার অংশ অবরোধ করতে পারলেই সমগ্র পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব। ভারতীয় সেনাবাহিনী যদি এই 25 কিলোমিটার এলাকা দখল করে নেয়, তাহলে সেভেন সিস্টার্সের দুটি রাজ্য ত্রিপুরা এবং মিজোরাম সরাসরি বঙ্গোপসাগরের সাথে যুক্ত হতে পারবে। এর ফলে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ভারতের চিকেন নেকের উপর চাপ অনেকটাই কমে যাবে। তখন ভারতের মূল ভূখণ্ড থেকে সরাসরি সমুদ্র পথে এই অঞ্চলে যোগাযোগ নির্বিঘ্ন হবে। বন্ধুরা, চট্টগ্রাম দখল করতে প্রস্তুতি কতটা সেরে ফেলেছে ভারত, এবং চট্টগ্রাম দখলের ফলে এই অঞ্চলের ভূ রাজনৈতিক বাস্তবতায় কেমন পরিবর্তন আসতে পারে, সেই সব কিছুই তুলে ধরব আমাদের আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। ভারত চট্টগ্রাম দখল করবে বিষয়টি শুনতে খুব অস্বাভাবিক মনে হলেও বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলে একটি দেশ আরেকটি দেশ বা তার অংশবিশেষ দখল করা মোটেও অস্বাভাবিক কোনো বিষয় নয়। বিগত কয়েক বছর ধরে খোদ ভারতেরই লাদাখ এবং অরুণাচল প্রদেশের বিস্তৃত অঞ্চল ধীরে ধীরে দখল করে আসছে চীন। ভারতের মতো এক পারমাণবিক শক্তিধর দেশের ভূমি দখল করলে বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো লাভই হয়নি। দ্বিপাক্ষিক আলোচনায় দুই দেশের দেওয়া নেওয়ার যে বিষয় থাকে, সেখানে ভারত তাদের প্রত্যাশার সবই পেয়ে যায়। বাংলাদেশের কাছে ভারতের চাহিদার প্রধান বিষয় ছিল একাধিক ট্রানজিট সুবিধা আদায় করা, যার মাধ্যমে তারা ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকা সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে সহজে যাতায়াত এবং পণ্য পরিবহন করতে পারে। আওয়ামী লীগ সরকার ভারতকে রেল ট্রানজিট, নৌ ট্রানজিট, সড়ক ট্রানজিট, বাস ট্রানজিট এবং বিদ্যুৎ ট্রানজিট সহ সকল ধরনের ট্রানজিট সুবিধা দিয়ে দিয়েছে। সেই সাথে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের তুলনায় কম খরচে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো ব্যবহার করারও সুযোগ পেয়েছে। শক্তি ব্যয় করে বহির্বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ণ করে চট্টগ্রাম দখল করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ভারতের পুতুল সরকার হাসিনার পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে বাংলাদেশের বন্দর ব্যবহার এবং ট্রানজিট সুবিধার বিষয়ে ভারতের সাথে আপোষ না করায় চট্টগ্রাম দখল করার শক্তিশালী গোপন ষড়যন্ত্রে মেতেছে ভারত। ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো চারদিক থেকে ভূমিষ্ঠিত হবার কারণে এই অঞ্চলে পণ্য পরিবহন এবং ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বেশ চ্যালেঞ্জিং। দীর্ঘদিন থেকেই একটি ষড়যন্ত্র প্রচলিত রয়েছে যে ভারত যদি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম দখল করে নেয়, তাহলে ভারতের সেভেন সিস্টার্স সরাসরি বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত হতে পারবে, যার ফলে এই অঞ্চলে ভারতের মূল সমস্যা চিরতরে সমাধান হয়ে যাবে। সেই ষড়যন্ত্র বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে ফেনীর নজিরবিহীন মানবসৃষ্ট বন্যা এবং পার্বত্য অঞ্চলে আদিবাসী বনাম বাঙালি সহিংসতার পেছনে ভারতের জড়িত থাকার বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না।